আমি সবসময় মানুষের প্রশংসা করতে পছন্দ করি। এইজন্য আমার আশেপাশে বা কাছের মানুষগুলোকে আপনারা সবসময় ফেরেশতা মনে করেন। তবে তারা কেউ আসলে ফেরেশতার মতো মানুষ না বা অনেক যে ভালো মানুষ তাও না। তাদের এত বেশি সুনাম সবসময় আমি করি, তাতে আপনারা মানে আমার কথার মাধ্যমে তাদেরকে ফেরেশতা মনে করেন। এছাড়া মনে করেন তাদের মতো দ্বিতীয় কোনো মানুষই হয় না। এত ভালো, এত কেয়ারিং এক্সেট্রা, এক্সেট্রা আরো অনেক কিছু। কিন্তু বিশ্বাস করেন মোটেও সবকিছু কিন্তু এতটা সুন্দর, এতটা স্মুথ না। আমি আসলে মানুষের দুর্নাম, মানুষের খারাপ দিকগুলো তুলে ধরতে একদমই পছন্দ করি না। আর আমার কাছের মানুষ বা আমি যাদেরকে ভালোবাসি তাদের খারাপ দিকগুলো তো মোটেই তুলে ধরতে পছন্দ করি না। তাদের সবসময় ভালো যেই দিকগুলো আছে বা খারাপ দিকগুলোকে আড়াল করে তারা একটু ভালো হলেও সেই ভালোটাকে আমি বহু অংশে বাড়িয়ে প্রশংসা করতেই পছন্দ করি। সেজন্য অনেকেরই ধারণা বা তাদের আমি দোষ দিচ্ছি না, ধারণা করাটাও স্বাভাবিক যে আমার পাশের মানুষগুলো মনে হয় আসলেই অবিকল অনেক বেশি ভালো মানুষ, যেভাবে আমি সবসময় আপনাদেরকে বলি। আমার কি মনে হয় জানেন? যে এই মানুষগুলোকে আমি ভালোবাসি, তাদের ভালো দিকগুলোই সবসময় তুলে ধরবো এবং তাদের ভালো খারাপ সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়েই সেই মানুষটাকে ভালোবাসবো। কারণ ওই মানুষগুলোর দুর্নাম করার জন্য, সমালোচনা করার জন্য মানুষের তো অভাব নেই। কিন্তু আমি যেহেতু সত্যিই তাদের ভালোবাসি, তো কেন আমি আমার মুখ থেকে তাদের খারাপ কিছু বের করব? কিন্তু একটা পর্যায়ে গিয়ে না ওই যে বলে না মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায়। তখন আর সেই মানুষটা না নিজেই যখন বাঁচতে পারে না, সে অন্যকে আর সমাজের কাছ থেকে কিভাবে বাঁচাবে বলেন? নিজেই যখন আপনি ভেঙে চুরে শেষ হয়ে যাবেন, তখন আপনি চাইলেও আপনার যত প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ হোক, তার আসল রূপটা আর আড়াল করে রাখতে পারবেন না। একসময় না একসময় সেই প্রতিবাদের ভাষাটা আপনার মুখ থেকে বের হয়ে যাবেই। দিন শেষে আপনিও রক্তে মাংসে গড়া মানুষ। হয়তো আপনার সহ্য ক্ষমতা বেশি, নতুবা আপনি ওই মানুষটাকে ভালোবাসেন বেশি। তাই তার দোষ-গুণগুলো আপনি অন্যের সামনে তুলে ধরেন না। কিন্তু দিন শেষে আপনিও তো মানুষ। আপনারও কষ্ট লাগে, আপনারও অনেক রকম যন্ত্রণা হয়। আপনিও অনেক কিছু হয়তো এক্সপেক্ট করেন বা অনেক কিছু পাওয়ার অধিকার রাখেন। কিন্তু তার কোনো কিছুই আপনি যখন ওই মানুষটার থেকে পাবেন না, তখন আস্তে, আস্তে ওই মানুষটার থেকে আপনাকেও কিন্তু সরে আসতে বেশি সময় লাগবে না। আরেকটা বিষয় কি জানেন? যে মানুষগুলো তীব্রভাবে মানুষকে ভালোবাসতে পারে, সেই মানুষগুলোর ঘৃণাও কিন্তু তার থেকে বেশি তীব্র হয়। একবার সেই মানুষগুলো যদি মুখ সরিয়ে নেয়, পৃথিবীর কোনো শক্তি নেই সেই মানুষগুলো দ্বিতীয়বার আপনাকে আবার আগের মতো করে ভালোবাসবে। হয়তোবা আমিও সেই তালিকায় এরকমই। আমার কাছে মনে হয় ভালোবাসলে তার কাছে নত স্বীকার করতে সমস্যা কি? সে তো আমার নিজের মানুষ। তার কাছে একটু বেহায়া হলেই সমস্যা কি? বারবার নিচ থেকে গেলেই সমস্যা কি? কিন্তু বিশ্বাস করেন আমার মতো মন মানসিকতার যে মানুষগুলো আছে তারা যখন কোনো কিছু থেকে মন সরিয়ে নেয় বা ঘৃণা করতে শুরু করে, তাদের সেই ঘৃণার পরিমাণটাও অনেক বেশি তীব্র হয়।